থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজ আমি কথা বলতে চলছি শর্টস ভিডিও নিয়ে। যারা অনেকদিন থেকে শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন বা ভাবতেছেন নতুন ভাবে কাজ করবেন, তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। তো আজ আমি কথা বলবো এমন কিছু শর্টস ট্রিক্স নিয়ে, যে ট্রিক্স গুলোর মাধ্যমে আপনারা আপনাদের শর্টস ভিডিও গুলোকে হিউজ পরিমাণ ভিউজে নিয়ে যেতে পারবেন। তো চলুন সেই ট্রিক্স গুলো নিয়ে আজকে কথা বলবো। তো আমি 8টি ট্রিক্স এর এক এক করে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো। নাম্বার 1 হচ্ছে আকর্ষণীয় বা ইউনিক কন্টেন্ট। হ্যাঁ, আকর্ষণীয় বা ইউনিক কন্টেন্ট কি? আকর্ষণীয় বা ইউনিক কন্টেন্ট হচ্ছে যে কন্টেন্ট গুলো এর আগে অন্য কেউ তৈরি করেনি, এরকম একটি কন্টেন্ট বাছাই করবেন যেটা হচ্ছে এর আগে অন্য কেউ এখনো তৈরি করেনি, যেটা আপনি প্রথম তৈরি করতেছেন। যদি অন্য কেউ ফলো করতেছেন সেটাও পারবেন, বা মোটিভেশনাল কন্টেন্ট বা হচ্ছে আপনার যে কন্টেন্ট গুলো দেখেন ইনফরমেটিভ কন্টেন্ট, এগুলো। তো এই কন্টেন্ট গুলো হচ্ছে আকর্ষণীয় কন্টেন্ট বা মানুষ দেখতে পছন্দ করে। তো এরকম কিছু কন্টেন্ট সিলেক্ট করবেন যেগুলো মানুষ দেখতে পছন্দ করবে বা মানুষের আকর্ষণ তৈরি হবে। তো প্রথমত এইরকম কিছু কন্টেন্ট আপনাকে চুজ করতে হবে। তো নাম্বার টু তে আপনাকে যে জিনিসটা স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। তো ট্রেন্ডিং টপিক যেমন কয়েকদিন আগে চাচা হেনা কোথায়, এই টপিকটা বেশ কিছুদিন আগেই চলে গেল, এখনো ট্রেন্ডিং এ হালকা পাতলা আছে। তো এখন প্রথম এটা যখন ট্রেন্ডিং এ চলে এসেছিল, তো আপনার কাজ হবে যে ট্রেন্ডিং টপিকটা নিয়ে সেই রিলেটেড একটা ভিডিও মেক করা, এন্ড এই ভিডিওতে এমন কিছু করা যেটা মানুষ দেখলে পছন্দ করবে, যেটা আমি 1 নম্বরে বললাম আকর্ষণ হবে মানুষের। তো এইরকম একটা কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা হচ্ছে এই সাউন্ডটা দিয়ে এইরকম বা এই ট্রেন্ডিং টপিকের উপর, বা আপনারা কাস্টমাইজ সাউন্ডও ইউজ করতে পারেন। তো চলুন এখন আমি কথা বলবো 3 নম্বর টপিক নিয়ে। তো এই 3 নম্বর বা 3 নম্বর টপিকে আপনি যে জিনিসটা ব্যবহার করবেন সেটা হচ্ছে উচ্চ মানের কন্টেন্ট। তো উচ্চ মানের কন্টেন্ট বলতে কি বোঝায়? সাপোজ আমি একটা ফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করলাম, লাইক আমার হাতে আছে ছোট একটা ফোন যেটা সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারি আমি 1080 30 fps এ। এখন 1080 30 fps এ যদি আপনি ভিডিও রেকর্ডিং করেন তাহলে এটা হচ্ছে নিম্নমানের কন্টেন্ট, বা যেটাকে আমরা বলতে পারি যে লো কোয়ালিটির কন্টেন্ট। তো আপনাকে হাই কোয়ালিটি তৈরি করতে হবে, লাইক আপনি করতে পারেন 2K বা 4K ভিডিও রেকর্ডিং। এখন এর জন্য হয়তো আপনার জন্য একটা ভালো ক্যামেরার প্রয়োজন পড়ে, ভালো একটা ফোনেরও প্রয়োজন পড়ে। তো এটা আপনি সংগ্রহ করে নেবেন। আর যদি আপনার নিজস্ব ফোন দিয়ে করতে চান, যেটা দিয়ে 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং করা সম্ভব, এটা নিয়েও করতে পারবেন, তবে এডিটিং কোয়ালিটিটা ভালো করতে হবে। তো এডিটিং কোয়ালিটি ভালো করবেন যাতে মানুষের আকর্ষণটা বাড়ে ওই কন্টেন্টটা দেখার। আর হচ্ছে এডিটের সময় কালার গ্রেডিং গুলো একটু ভালো করে দিলেই মূলত এটা দিয়েও কাজ চালিয়ে নেওয়া যাবে। তো চলুন এবার আমি কথা বলবো 4 নম্বর টপিক নিয়ে। 4 নম্বর টপিকের ক্ষেত্রে যে কথাটি সেটা হচ্ছে আপনি যে কন্টেন্ট গুলো মেক করতেছেন, লাইক আপনি হচ্ছে গিয়ে ফানি কন্টেন্ট করেন, আর হচ্ছে গিয়ে মোটিভেশনাল, আর হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট করেন, এন্ড আপনার হচ্ছে গিয়ে যে ফোনের ক্যামেরা 1080 পিক্সেল দিয়ে ভিডিও রেকর্ডিং করলেন, সমস্যা নেই, কিন্তু আপনার এই ভিডিওগুলো প্রতিদিন নিয়মিত ভাবে আপলোড করতে হবে। লাইক আপনি একদিন দিলেন আর একদিন দিলেন না, এটা সম্ভব না, কারণ প্রতিনিয়ত আপনাকে কন্টেন্ট আপলোড করতে হবে শর্টস এর ক্ষেত্রে। আর লং এর ক্ষেত্রে দেখা গেল যে একদিন পর দিলেও সমস্যা নেই। আর শর্ট এর ক্ষেত্রে প্রতিনিয়ত বা প্রতিদিন আপনাকে একটা করে কন্টেন্ট আপলোড করতেই হবে, 2টা 3টা দিলে ভালোই হয়। তবে এই কন্টেন্টটা যখন আপনি বা এই শর্টসটা যখন আপনি আপলোড করবেন, সেটা একটা টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে, কারণ কোন টাইমে আপনি শর্টসটা আপলোড করতেছেন এন্ড অডিয়েন্স গুলো কোন টাইমে শর্টস ভিডিও দেখে বেশি, এই জিনিসটা খেয়াল রাখবেন। খেয়াল রাখলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন। তো চলুন এবার আমি কথা বলতেছি 5 নম্বর টপিক নিয়ে। 5 নম্বর টপিকের ক্ষেত্রে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে সঠিক সময় পোস্ট করতে হবে। এখন সঠিক সময় কোনটা, এটা হয়তো বা অনেকেই মানে চিন্তা করে যে ভাই আমি দেখা গেল যে আমার শর্টস ভিডিও গুলো আপলোড করি, এটা কোন টাইমে আপলোড করলে আমার বেটার রেজাল্ট পাবো। তো দেখা গেল এখন যদি আপনি একটা শর্টস ভিডিও দুপুর 12টায় বা হচ্ছে 2টায় এই সময় আপলোড করেন, তাহলে হয়তো বা একটু রিচ কম পেতে পারেন, কারণ 2টায় বা 12টায় মানুষ কিন্তু সময় কাজে ব্যস্ত থাকে, দেন আপনার শর্ট ভিডিও গুলো নাও দেখতে পারে। এখন আপনি যদি সন্ধ্যা 7টায় বা হচ্ছে খুব সকালে আপলোড করেন, তাহলে দেখা গেল যে বা সকাল 7টায় সন্ধ্যা 7টায় এইরকম বা কোনো এক টাইমে আপলোড করেন, তাহলে দেখা গেল যে আপনার ভিডিও গুলো অনেক রিচ পাইতেছে বা অনেক ভিউ হইতেছে। তো দেখেন এখন কিন্তু সকাল 7টা অনেক সকাল, যেটা হয়তো বা মানুষ ঘুম থেকে ওঠে না। তো এই সময়কার অনুযায়ী সকাল 9টা থেকে 10টার এইদিকে যদি ভিডিও গুলো আপলোড করেন, তাহলে হতে পারে আপনার জন্য বেটার রেজাল্ট। আর হচ্ছে গিয়ে এইদিকে রাতের দিক দিয়ে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে সন্ধ্যার এই দিক যদি আপনি ভিডিও গুলো আপলোড করেন সন্ধ্যা 7টা থেকে লাইক 9টা পর্যন্ত, দেন এটা হতে পারে আপনার জন্য বেস্ট টাইম। তো চলুন এবার আমি কথা বলতে চলছি 6 নম্বর টপিক নিয়ে, যে টপিকটা হচ্ছে মেইন একটা জিনিস প্রথম কোন চ্যানেল গ্রো করার জন্য বা আপনার রিলস ভিডিও গুলো গ্রো করার জন্য। তো দেখেন সোশ্যাল মিডিয়া আমরা এমন অনেকগুলো গ্রুপ পেয়ে যাব, যে গ্রুপগুলোতে আমরা আমাদের পোস্ট গুলো শেয়ার করতে পারি। তো এখন আপনি যদি এইখানে গ্রুপগুলোতে ভিজিট করেন বা হচ্ছে জয়েন করেন, দেন ওইখানে দেখতে পারবেন হাজার মেম্বার এখানে আছে, 22K 23K 120K 154K। তো এই
মেম্বার গুলোর মাঝে যদি আপনি আপনার ভিডিওটা এখানে শেয়ার দিয়ে দেন, তাহলে দেখা গেলো এইখান থেকে 1 লাখ 2 লাখ এইখান থেকে যদি আপনার ভিডিওটা 100-200 মানুষও দেখে, দেন আপনার রিচটা কিন্তু অনেক হাই হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিওগুলো আপলোড করার পরেই এগুলো ইউটিউবে যদি আপলোড করেন শর্ট ভিডিওর ক্ষেত্রে, দেন এইখান থেকে লিঙ্ক কপি না করে ডাইরেক্ট শেয়ারের অপশন দিয়ে আপনি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় এগুলো শেয়ার করে দিতে পারেন। হচ্ছে গিয়ে বা যদি আপনি টিকটক করে থাকেন, টিকটক যদি আপনার কোনো বড় আইডি থাকে, দেন সেখানে গিয়েও বলতে পারেন। তো চলুন এবার আমি কথা বলতে চলছি 7 নম্বর টপিক নিয়ে, যে টপিকটা হচ্ছে দর্শকের সাথে সংযোগ রক্ষা করতে হবে। যেমন কেমন এই কথাটি, যে আপনার কিছু ভিডিও আছে যেগুলো দেখলেন যে কিছু মানুষ দেখতেছে সন্ধ্যা 7টায় 8টায়, এগুলো তো দেখতেইছে। এখন কিছু কিছু দর্শক, সাপোজ আপনার ভিউ হলো 10,000, এইখান থেকে দেখবেন যে 50টা কমেন্ট চলে এসেছে। তো এই কমেন্ট গুলোর রিপ্লাই যত তাড়াতাড়ি দিবেন, অডিয়েন্স মানে আপনার অত গাঢ় হবে। কেমন, যে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন, সাপোজ ভিডিওটা ইনফরমেটিভ হলো, তো এখানে সে একটা প্রশ্ন করলো, তো আপনি সে প্রশ্নের অ্যান্সারটা, সে প্রশ্ন করা বিস্তর আপনি তার অ্যান্সারটা দিয়ে দিলেন, তাহলে কমেন্টে তাহলে কি হবে, তাদের সাথে আপনার যোগাযোগটা অনেক হার্ড হবে, বা তাদের সাথে যে আপনার অ্যাট্রাকটিভ একটা সংযোগ তৈরি হবে। তো এভাবে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে বা SMS এর রিপ্লাই, বা এই যে SMS না, মূলত এখানে কমেন্টেই হয়, তো কমেন্টের রিপ্লাই দেওয়ার মাধ্যমে তাদের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে পারেন আর কি। তো এবার আমি কথা বলতে চলছি লাস্ট নম্বর টপিক নিয়ে, যেটা আমাদের আজকের শেষ টপিক, 8 নম্বর টপিক। তো এই 8 নম্বর টপিকে আমি যেটা বলবো, এটা হচ্ছে বলা চলে বর্তমানের ক্ষেত্রে মেইন টপিক। কারণ এই টপিকটাতে যেটা বলতেছি সেটা যদি তোমরা ফলো করো, তাহলে দেখবা যে বেশ কিছুদিনের ভিতরেই তোমাদের যে রিলস ভিডিও আছে ভালো করে করতেছে। তো চলুন, এটা হচ্ছে আমাদের শিরোনাম এন্ড থাম্বনেল। হ্যাঁ, আমরা অনেকেই শুনে থাকি যে আমাদের লং ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল মেক করা খুব জরুরি। তবে লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিও এখন কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, যে শর্ট ভিডিও আপনার থাম্বনেল তৈরি করতে হবে। এখন শর্ট ভিডিও এমন একটা থাম্বনেল তৈরি করবেন যেটা খুব অ্যাট্রাকটিভ, লাইক আপনি বেশ কয়েকটি থাম্বনেল দেখতে পারেন অন্যান্য চ্যানেলে। তো এই থাম্বনেল গুলো আপনারা যদি ব্যবহার করেন, দেখা গেল যে অডিয়েন্স তো আপনার ফার্স্ট থাম্বনেলটাই দেখবে, যে ইউটিউবের হচ্ছে গিয়ে যে স্ক্রল বার আছে, এখানে থাম্বনেলটাই প্রথম শো করে। এন্ড সেই সাথে সাথে শিরোনামটা অনেক স্ট্রং করতে হবে। সাপোজ একটা শিরোনাম আপনাকে বলে, যদি আপনি এমনি সিম্পল ভাবে একটা শিরোনাম দেন যে আজ আমি ঢাকায় গিয়েছি, তো এটা হচ্ছে সিম্পল শিরোনাম। এখন আপনি যদি একটা হার্ড লেভেলের শিরোনাম দিতে চান, যেটাকে আমরা টাইটেল বলি, তো এই টাইটেলে যদি আপনি বলেন ঢাকায় গিয়ে এটা কি হলো, তো ঢাকায় গিয়ে এটা কি হলো দিলে মানুষের ভিতর একটা জানার আগ্রহ বাড়ে, বা হচ্ছে এটা একটা প্রশ্নবোধক অবস্থা পড়ে, বা মানুষের ভিতর প্রশ্ন তৈরি করে। তো এখন কথা হচ্ছে, আপনি যদি এইরকম কিছু শিরোনাম ব্যবহার করেন, যে এটা কিভাবে সম্ভব, তারপর হচ্ছে গিয়ে যে এখানে কি ঘটলো, এটা কিভাবে হলো, এরকম যদি কিছু অ্যাট্রাকটিভ শিরোনাম বা টাইটেল অ্যাড করেন, দেখা গেল যে আপনার ভিডিওর ভিউজ দিন দিন আরো বাড়তেছে। তো এইভাবে আপনি যদি আপনার ভিডিও গুলো প্রতিনিয়ত আপলোড করেন, দেন দেখতে পারবেন বেশ কিছুদিনের ভিতরে আপনার ভালো রেজাল্ট আসতেছে। তো এই ছিল শর্টস ভিডিও নিয়ে মূল কথা। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর কোনো বিষয় যদি ভিডিও লাগে সেটাও জানিয়ে দিবেন, পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানিয়ে দেবো। হ্যাঁ, তবে এইভাবে আপনারা যদি শর্টস ভিডিও গুলো প্রতিনিয়ত আপলোড করতে পারেন, তাহলে দেখা যাবে যে আজ থেকে 2 মাস 3 মাস পর আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, কারা কারা শর্টস ভিডিও আপলোড করতেছেন বা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন, তারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এন্ড আমার মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো খোদা হাফেজ।